ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিন দুরুদি ভাই ও বন্ধুগণ, আজকে সমাজের বেহাল দশা। কেন এই বেহাল দশা? আমাদেরকে আল্লাহ তাআলা যেই তিনটি বিষয়ে নিষেধ করেছেন, আমরা উঠে পড়ে লেগেছি সেই তিনটি বিষয়ের উপরেই। যেই কারণে আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে একেবারে অশান্তিতে ভরপুর করে দিয়েছে। এক নাম্বার, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম। সূরা ইউনূস আয়াত নম্বর 23। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা কখনোই কারো ব্যাপারে জুলুম করো না, কারো উপর জুলুম করো না। কারণ জুলুমকারীর উপরেই পতিত হয়। 2 নম্বর হলো, আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যিউ ইল্লা বিআহলি। সূরা ফাতির আয়াত নম্বর 43। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, হে আমার বান্দারা, তোমরা কখনোই কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। আজকে আমাদের সমাজটা ষড়যন্ত্রে ভরে গেছে। কেউ ভালো থাকতে চাইলে, কেউ ভালো থাকলে তাকে ভালো থাকতে দেওয়া হয় না। উঠে পড়ে লাগে একটা মানুষকে পিছনের দিকে টেনে নামানোর জন্য। যেই কারণে তাকে নামানোর সাথে সাথে আমি নিজেও নেমে যাই। সমাজটা তছনছ হয়ে যাচ্ছে এই পণ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পিছনে লেগে থাকার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে ষড়যন্ত্রকারীকেই বেষ্টন করে। 3 নম্বর হলো, আল্লাহ তাআলা বলেন, তোমরা ওয়াদা করে কখনো ওয়াদা ভঙ্গ করো না। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। সূরা ফাতাহ আয়াত নম্বর 10। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করলো, ওয়াদা ভঙ্গ করে সে নিজেরই অমঙ্গল ডেকে আনলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটি বিষয় আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।